একবার আমাদের বাংলাকে ভাগ করার যে পরিকল্পনা পেশ করেছিল তার বিরুদ্ধে রকি বন্ধনের দিন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নেবে রাস্তায় বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। এবং উনি ধর্ম বিশেষে সব বাঙালিকে এক করার জন্য বলেছিলেন, বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক। এবং আজকে আবার আমাদের বাংলা ভাষার ওপরে সন্ত্রাস আসছে, বাঙালির অস্তিত্বকে নষ্ট করার একটা চেষ্টা হচ্ছে। আজকে নিশ্চিতভাবে আমাদের সেই ব্যথা, বঙ্গভঙ্গের সেই ব্যথা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তার হৃদয়ে নিয়ে এই 22শে শ্রাবণ আমাদের ছেড়ে চলে গেছে, সেই ব্যথা আবার উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের বাংলাদেশি, আমাদের ভাষাকে বাংলাদেশি ভাষা, আমাদের ভাষা বাংলাদেশি ভাষা নয়, আমরা ভারতের একটা অবিচ্ছিন্ন অঙ্গ। এবং এই ভাষা ভারতের কনস্টিটিউশনে স্বীকৃতি দিয়েছে। আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি গর্জে উঠেছেন এর প্রতিবাদে। সেই দিন এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে রাস্তায় নেমেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের যত বাঙালি সবাইকে এর প্রতিবাদ করতে হবে যে আমাদের ভাষাকে অপমান করা চলবে না, আমাদের বাংলার মানুষের ওপর অত্যাচার চলবে না। আমরা যারা বাংলায় থাকি আমরা সবাই বাঙালি, আমরা সব ভাষাকে সম্মান করি, আমরা সব ভাষাকে সম্মান করি, সব ভাষাকে আমাদের ভারতের ভাষা ভাবি। তাই 1.5 কোটি মানে যারা অন্য ভাষায় কথা বলেন 1.5 কোটি মানুষ এখানে থাকে, তারাও আমাদের বাংলার মানুষ। সেই ভাষাকে আমরা সব সম্মান করি, গুজরাটি ভাষা, হিন্দি ভাষা, উড়িয়া ভাষা, বিহারি ভাষা, সব ভাষা। কিন্তু আমাদের ভাষাকেও অসম্মান করবেন না। আমরা যারা বাংলায় কথা বলি বাংলাদেশি নই, আমরা ভারতীয়, আমরা ভারতীয় বাঙালি। কোথাও কি ভাষা সন্ত্রাসের সাধারণ মানুষ আতঙ্কিত? হ্যাঁ, ভাষার সন্ত্রাসে সাধারণ মানুষ আতঙ্কিত? সাধারণ মানুষের উপরই তো অত্যাচার হচ্ছে। যারা গরিব মানুষ, যারা শ্রমিক, যারা আপনারা নিয়ে গেছেন আপনাদের ওখানে কাজের জন্য, তাদের উপর অত্যাচার করে কারো পা ভেঙে দিচ্ছেন, কারো হাত ভেঙে দিচ্ছেন, কেউকে ডিটেনশন ক্যাম্পে ঢোকাচ্ছেন, কাউকে ধাক্কা মেরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন। এটা কি হচ্ছে? এই সন্ত্রাস কেন ভারতের?